সুখে থাক মা, আপনারা সুখী হন, ভালো থাকুন। আপনার কথা বলবেন। আবার কবে আসবে মা? ওই দেখো বোকামে, আমরা কি এখন চলে গেছি নাকি যে আবার আসার কথা উঠছে? আমরা তো আছি। আমি তো আর সবসময় থাকবো না এখন, বলার জন্য যে সময় মতো খাওয়া দাওয়া করবে, রাত্রিবেলা ঘুমানোর সময় কিছু একটা গলায় জড়িয়ে ঘুমোবে। তোমার কিন্তু ঠান্ডা লাগার ধাত আছে বাবা। আর মা, রান্নাঘরের বাইরের গাছগুলোতে জল দেবে কিন্তু মনে করে। বাবা কিন্তু সকালবেলা বেরোনোর সময় খুব তাড়াহুড়ো করে, ঠিক করে খেয়ে দিয়ে যায় না। তুমি জোর করে হলেও খাইয়ে দেবে, পারলে না খেয়েই বেরিয়ে চলে যায়। তুই এত কিছু ভাবিস আমাকে নিয়ে রে মা? চিন্তা করিস না, একদম চিন্তা করিস না। মন দিয়ে সংসারটা কর। এখন থেকে তো এটাই তোর বাড়ি। মেয়েদের জীবন যেমন হয় আর কি। না না, তা কেন সত্যনাথ বাবু? জানেন তো আগের থেকে সব ঠিক করা থাকে। আর অপর্ণা তো আপনাদের মেয়ে, ও আপনাদের মেয়েই থাকবে। এখন আমারও মেয়ে হলো। আমি তো বলবো আমার মেয়ে তার নিজের বাড়িতে এলো। মেয়ে তার নিজের বাড়ি ফিরল। আমার যে কি এক্সাইটেড! ভাই 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 ভাই, অপূর্ণ ভালো নেই। ওর ভেতরে কিছু একটা হচ্ছে, কিছু তো একটা হচ্ছে। অপূর্ণ তো কিচ্ছু জানে না, তাহলে কেন এরকম রিয়াক্ট করছে? এই না, শোন একটু, শোন না, খেয়ে শোন না একটু, শোন। বল। এই যে জামাইবাবু, আমরা কিন্তু আপনার শালী, আর শালীদের কথা কিন্তু জামাইবাবুরা কখনো ফেলতে পারে না, জানেন তো? আমরা যা বলবো তা কিন্তু আপনাকে মানতেই হবে। বলো আমাকে কি করতে হবে? চলো, চুপ করে রইলে কেন, বলো।